নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। পরিবারের সুখ শান্তির জন্য সকলের মঙ্গলার্থে অনেকেই পূজা অর্চনা করেন। আর সৌভাগ্য পূর্ণিমার দিনে এমনিতেই স্নান দান পূজা অর্চনা করলে শুভফল প্রাপ্ত হয়। এবং সৌভাগ্য পূর্ণিমার এই বিশেষ দিনে অনেকেই কিন্তু কেনাকাটা করেন। তাই সৌভাগ্য পূর্ণিমার এই বিশেষ দিনের দিন পঞ্জিকা, অমৃত যুগের সময়ক্ষণ আর সৌভাগ্য পূর্ণিমার এই বিশেষ দিনে কী কিনলে ভালো হয় তা নিয়ে আলোচনা করব, এবং কী কেনা একেবারেই উচিত নয় তা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে আসছে 23শে শ্রাবণ 9ই আগস্ট শনিবার, অর্থাৎ আগামী শনিবার সৌভাগ্য পূর্ণিমা। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যে পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা এবং শ্রাবণী পূর্ণিমা নামে পরিচিত। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 22শে শ্রাবণ 8ই আগস্ট শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার দিন দুপুর 1:55 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 23শে শ্রাবণ 9ই আগস্ট শনিবার দুপুর 1:39:58 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। শ্রবণা নক্ষত্র থাকবে দুপুর 3:41 পর্যন্ত, এবং সকাল 6:08 পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ। তারপর আরম্ভ হয়ে যাবে সৌভাগ্য যোগ, এবং সৌভাগ্য যোগ থাকবে শেষ রাত্রি 4:48 পর্যন্ত। ববকরণ থাকবে দুপুর 1:39 পর্যন্ত, এবং সেই দিন শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস। সকাল 9:32:20 মধ্যে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বচরিত ঝুলন যাত্রা সমাপনম। দুপুর 1:39:45 মধ্যে ঝুলন পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা। পূর্বাহ্ন মধ্যে ঋষি তর্পণম এবং রাখি বন্ধন। গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম, জলযাত্রা এবং পূজা। অমৃত যোগ থাকবে সকাল 9:30 থেকে দুপুর 12:50 পর্যন্ত। তবে দুপুর 1:39:58 পর্যন্ত স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। আর পূর্ণিমার নিশি পালন 22শে শ্রাবণ 8ই আগস্ট শুক্রবার শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন প্রদোষী সন্ধ্যা 6:12:56 গতে রাত্রি 7:47:56 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম রাত্রৌ শ্রী শ্রীকৃষ্ণস্য ইন্দ্রাদিদেব বিহিত ঝুলন যাত্রা সমাপনম এবং সায়ংসন্ধ্যা নাস্তি। এই ছিল শ্রাবণী পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালনের দিন তারিখ এবং পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়ক্ষণ। এবার জেনে নেব এই দিনে কী কিনলে ভালো হয় এবং কী কেনা একেবারেই উচিত নয়। দর্শক বন্ধুরা, সৌভাগ্য পূর্ণিমার এই বিশেষ দিনে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন। এই দিনে পুজোর সামগ্রী সৌভাগ্য এবং পবিত্রতা নিয়ে আসে, যেমন ধূপ, দীপ, পেতলের থালা এইসব কিনতে পারেন। কিন্তু তামা বা পেতলের সামগ্রী কেনা যায়, কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস না কিনলে ভালো হয়। এই দিনে কাপড় কেনা শুভ, কিন্তু গোলাপি বা সাদা রঙের কাপড় বা বস্ত্র কেনা শুভ, কালো রং ছাড়া। তৃতীয়ত, এই দিনে পেতল ধাতুর তৈরি ছোটো হাতি কিনতে পারেন, তাতে ভালো হয়। সেই সঙ্গে এই দিনে কিন্তু ইত্র কিনতে পারেন। ধার্মিক পুস্তক এই দিনে কেনা শুভ। সেই সঙ্গে এই দিনে সোনা রূপা কেনাও শুভ। পূর্ণিমাতে রূপা কিনলে সৌভাগ্য, মানসিক শান্তি এবং সমৃদ্ধি প্রাপ্ত হয়। তবে এই দিনে যদি কোনো যন্ত্র কেনেন, তবে সঠিক জায়গায় সম্পূর্ণ বিধি অনুসারে তা স্থাপন করা অতি আবশ্যক। যত্রতত্র এইসব জিনিস রাখতে নেই। তবে এই দিনে চামড়ার তৈরি কোনো জিনিস কিনবেন না। সেই সঙ্গে কালো রঙের জিনিস এই দিনে কেনা অনুচিত। সেই সঙ্গে ধারালো কোনো জিনিস এই দিনে কেনা অনুচিত। তবে এই দিনে আপনি দুধ কিনতে পারেন, আপনি চাল কিনতে পারেন, তাতেও ভালো হয়। কিন্তু এই দিনে সাত্বিক আহার গ্রহণ করলে বিশেষ ভালো হয়। তামসিক আহার গ্রহণ না করেই ভালো। সেই সঙ্গে এই দিনে তুলসী পাতা চয়ন করবেন না, কারণ পূর্ণিমাতে তুলসী পাতা চয়ন করা অনুচিত, তুলসী পাতা তোলা অনুচিত।
কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা না বললে ভালো হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে হাইপ করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।